ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ভাঙড়বাসীর জন্য, এই দেগঙ্গাবাসীর জন্য, এই আপনার বারাসাতের অন্তর্গত এই বিরার কৃষকদের স্বার্থের কথা ভেবে, দেশের স্বার্থের কথা ভেবে যখন কৃষকদের ডাকা, ভারত বন্ধকে সমর্থন জানিয়ে আমরাও পশ্চিম বাংলাতে ভারত বন্ধকে সফল করার জন্য বড় শুভেন্দু অধিকারীদের সরকারের এই বিলটাকে প্রত্যাহার করার চাপ দেওয়ার জন্য যখন আমরা রাস্তায় নেমেছিলাম কৃষকদের সাথ দিয়ে, কৃষকদের পক্ষ নিয়ে, তখন কিন্তু এই কাকুলি ঘোষ দিদিদের, এই কাকুলি দিদিদের দলের লোকেরা আমাদের উপরে আক্রমণ করেছিল, কৃষকদের উপরে আক্রমণ করেছিল এবং অনেককে গ্রেফতারও করেছিল। তো আপনাদের বলে রাখি, সময় এসেছে যারা কৃষক তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বড় বিজেপির দল কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়ে কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করছে, সেই বিজেপিকে একটাও ভোট দেওয়া যাবে না। তাই তো নাকি ভাই? আর ওই বিজেপিকে যারা সুবিধা করছে, আমি তো অবাক হয়ে যাই। আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, মমতা দিদির আর কাকুলি দিদির এত বুকটা চিনচিন করছিল কেন? ওই দিনকে কৃষকদের উপর আক্রমণ চালিয়েছিল কেন? ওই দিনকে আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল কেন? তাই কৃষক বন্ধুদের বলবো, আপনাদের জন্য আমরা আন্দোলন করতে গিয়ে মার খেয়েছি, আর যারা মেরেছে এবং আপনাদের হয়ে যারা কথা বলেনি, এই নির্বাচনে ভোটের মাধ্যমে ওই কাকুলি দিদিদেরকেও বুঝিয়ে কৃষকদের ভোট না হলে তুই পার্লামেন্টে যেতে পারবে না। পশ্চিম বাংলার 50% মানুষ সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি কাজের সাথে যুক্ত। এখানে যিনি হিন্দু মা বাপ আছেন, মুসলিম আছেন, দলিত আছেন, আদিবাসী আছেন, সবাই কৃষি কাজের সাথে যুক্ত। আমরা ভেবেছিলাম কাকুলিদিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো, কাকুলিদি পার্লামেন্টে গিয়ে কৃষকগুলোর মাস গেলে যাতে বেশি ইনকাম করে, তার উৎপাদিত ফসলের যাতে ন্যায্য মূল্য পায়, তার হয়ে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, কাকুলিদি পার্লামেন্টে গিয়ে বকলমে বিজেপির সুবিধা করেছে। তাই জুন মাসের 1 তারিখে কাকুলিদিকে বুঝিয়ে দিতে হবে কৃষকেরা ভোটের পাওয়ার কথা। কৃষক চাইলে তোমাকে পার্লামেন্টে পাঠিয়েছিল, আর কৃষক চাইছে না, তুমি পার্লামেন্টে যেতে পারবে না। আর বিজেপি ও তো পিকচারেই নাই। বিজেপি পিকচারে আছে এই বারাসাতে, টাকা আছে বলে পোস্টার চারিদিকে লাগিয়ে দিয়েছে। সেই পোস্টার লাগাতে গিয়ে আবার কাকুলি দিদির দলের লোকেদের সহযোগিতা নিয়েছে, এটা খোঁজ নিয়ে দেখবেন। এরা তো বিজেপি, এরা ভাগ করে নেবে বলে সহযোগিতা নিয়েছে। আপনাদের বলি বন্ধু, আপনারা পার্লামেন্টে পাঠালেন ভোট দিয়ে সিএএ নামক বিভাজনের রাজনীতিকে বন্ধ করার জন্য, কিন্তু কাকুলিদিরা পার্লামেন্টে গিয়ে বিজেপিকে সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন রুমাল দিয়ে মুছছেন না, ওটা দিয়ে মুছছেন কেন? দেখতে খারাপ লাগে। রুমাল দেবো? এই প্রার্থী অনেক খাটছে তো, হাঁপিয়ে যাচ্ছে। আপনি বসুন, সাপোজ আপনি বসুন। হ্যাঁ, সব ওইদিকে পাঠিয়ে দেবে যারা আসছে। কাকুলি দিদিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, বিজেপি সিএএ নামে একটা বিভাজনের রাজনীতি করছে। আপনারা যারা ভাবছেন বিজেপির সিএএ তে অনেকে নাগরিকত্ব দেবে নাকি কেড়ে নেবে, প্রথম কথা বলি, যারা ভারতীয়, বিজেপি কেন কারো ক্ষমতা নেই দেশ থেকে তাকে তাড়াবার, এটা মাথায় রাখবেন। অমিত শাহ, মোদিজি কেন কেউ পারবে না ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবার। দ্বিতীয় কথা হচ্ছে, তারা নাকি বলছে মতুয়া নমশূদ্র ভাইদেরকে নাকি নাগরিকত্ব দেবে। আচ্ছা আপনারা বলুন তো, মতুয়া নমশূদ্র ভাই যারা আছেন বা যারা ওপার বাংলা থেকে এসেছেন অনেকে আছেন, তারা কি অলরেডি নাগরিক নয়? তাদের ভোট নিয়ে শান্তনু ঠাকুর মিনিস্টার হয়ে গেল, তাদের ভোট নিয়ে অসীম বাবু বিধায়ক হয়ে গেল, তাদের ভোট নিয়ে নিশীথ পরামানিক ডেপুটি হোম মিনিস্টার হয়ে গেল। তাহলে তাদের ভোটের কি গুরুত্ব নাই? তারা কি আজকে সরকারি চাকরি করছে না, সরকারি হসপিটাল ব্যবহার করছে না, সরকারি স্কুলে যাচ্ছে না, এক কথায় সরকারি পরিষেবা পাচ্ছে না? আমি অনুরোধ করব যাদেরকে সিএএ দিয়ে ভোট চাওয়ার চেষ্টা করছে, যারা ভাবছেন সিএএ করে নাকি দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দেবে, মোদি নাকি এই কল করেছে, আমি আপনাদের বলে রাখি, যদি বাংলাদেশ সিএএ করে, বাংলাদেশের প্রচুর মুসলমানের বিপদ আছে। কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশে বেশি মুসলিম চলে গিয়েছে।
তাহলে বিপদ আছে। এখানে যারা মুসলমানরা আছে কেউ কাঁটা তার পার হয়ে আসেনি, দাদু পদ্দাদু তার দাদু দেশের হয়ে লড়াই করেছে, সেই মুসলমান এখানে আছে। সিএ করে কারো মায়ের লাল না এখানকার মুসলমানকে তাড়াতে পারবে, ভারতীয় মুসলমানকে তাড়াবে। এবার হচ্ছে কথা, তাহলে বলতে পারেন ভাইজান তাহলে সিএ এর আপনি বিরোধিতা করছেন কেন? আমি সিএ এর বিরোধিতা করার কারণ সিএ করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি মতুয়া, তুমি নমশূদ্র, এই করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, সেই জন্যই বিরোধিতা করছি। আর কয়েকটা পয়েন্ট আছে, আমি সুপ্রিম কোর্টে নিজে মামলা করে রেখেছি। এবার আসা যাক, যারা সিএ নিয়ে লাফাচ্ছেন তাদের বলবো কেন্দ্র সরকার একটা ফর্ম দিচ্ছে না ফিল আপ করার জন্য? কতজন ফিল আপ করেছে? আমি সাধারণ মানুষদের বলবো, যারা অপার বাংলা থেকে এসেছেন, যারা তাদেরকে বলবো আপনারা ফিল আপ করবেন কি করবেন আমি তো জোর করতে পারি না, তবে ফিল আপ করার আগে বলবেন যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন নিশীথ পরামানিক স্যারকে আগে ফিল আপ করতে বলবেন। আমি সাধারণ মানুষদের বলবো, মতুয়া সমাজের মানুষ, নমশূদ্র সমাজের মানুষ, যারা উপর বাংলা থেকে এসেছেন, যাদেরকে টোপ হিসাবে ব্যবহার করাচ্ছে সিএটাকে, তাদের বলবো আপনারা সিএ এর ফর্ম ফিল আপ করার আগে বলবেন হরিণঘাটার বিধায়ক বর্তমান অসীম সরকার, বর্তমান এই বিজেপির প্রার্থী বর্ধমানের দিকে দাঁড়িয়েছে, ওনাকে আগে ফর্ম ফিল আপ করতে। দেখবেন ওনারা করবে না, কারণ আমি এটুকু আমার সন্দেহ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার নাম করে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে এই শুভেন্দু অধিকারীদের জুমলাবাজ সরকার। আপনারা করবেন না করবেন আমি জোর করব না, তবে করার আগে শুধু বলবেন নিশীথ পরামানিককে আগে ফর্ম ফিল আপ করতে হবে, আগে অসীম সরকারকে ফর্ম ফিল আপ করতে হবে, আগে শান্তনু ঠাকুরদের পরিবারের লোকজনকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখবেন ওনারা করবে না, কারণ ওনারা জানেন এই যে আপনি বলছেন নাগরিকত্ব দেওয়ার একটা পয়েন্ট আছে, কি জানেন? ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসলে আপনাকে নাগরিকত্ব দেবে। অনেক কটা পয়েন্ট আছে, তার মধ্যে একটা পয়েন্ট ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসলে আপনি নাগরিকত্ব পাবেন। এবার আপনার প্রশ্ন আমি বলছি, আমি তর্কের খাতিরে, আপনি ধর্মীয় অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, তো আপনার কাছে সেই প্রমাণপত্রটা আছে তো? সেই প্রমাণপত্রটা আছে তো? লোকাল সেই দেশের লোকাল থানাতে আপনি জিডি করেছেন তো? পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে এই ধরনের ওই 3000 না 30,000 মানুষজনের এই ধরনের অ্যাপ্লিকেশন আছে, এই ধরনের, তাদেরও এখনো নাগরিকত্ব মোদিবাবু দেয়নি। বছর দুয়েক আগে পাকিস্তান থেকে 240 জন মতো আমার হিন্দু সমাজের পরিবারের লোকেরা চলে এসেছিল, জমি জায়গা সব বিক্রি করে দিয়ে। 2 বছর ধরে দিল্লির এমন কোনো দপ্তর নাই, আমার পাকিস্তান থেকে আসা হিন্দু সমাজের মানুষেরা হন্যে হয়ে ঘুরেছে, তাদের সর্বস্ব টাকা